তো ফাইনালি এখন রামকৃষ্ণ মিশনের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পুরো বিল্ডিং। তো এই যে হচ্ছে কাকার ঘুগনির দোকান। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। আজকে নতুন একটা ব্লগে চলে এসেছে। তো তোমাদের সামনে যে ব্লগটা তুলবো কলকাতার বিখ্যাত 5খানা স্পটে আজকে একটা খাবারের ফুড ব্লগ হতে চলেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ভিডিওটা যত তাড়াতাড়ি পারো তোমাদের রিলেটিভদের শেয়ার করে দাও। এবং আমি তোমাদের সাথে এবার ডাইরেক্ট শেয়ার লাগিয়ে কথা বলবো। তো ভিডিওটাকে স্কিপ করবো না, পুরো শেষ অবধি দেখবে। এবং যারা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা আরও কিছু কিছু ভিডিও দেখো, দেখে তোমরা অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো শেষ অবধি দেখো। A few moments later. তো ট্রেন এসে গেছে, এই ট্রেনটাতে উঠবো। জানি না ট্রেনটা দেখিনি, দেখতে হবে আমাকে একবার। ওটো ওটো এটা হচ্ছে আজকে বনগা লোকালের ভিড়। তো এটা ডাউন বনগা শিয়ালদা লোকাল। তো ভিড় মোটামুটি অ্যাভারেজ আছে, অতটা ভিড় নেই। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন দমদম ক্যান্টনমেন্ট আসলো। দমদম ক্যান্টনমেন্ট থেকে তোমরা খুব সহজেই এয়ারপোর্ট চলে যেতে পারবে। এখান থেকে এয়ারপোর্ট খুব কাছে এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে নাগের বাজারও কাছে। তো খুব কাছে তো যেতে পারবে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। আমাদের ট্রেন এখন বারাসাত থেকে দমদম জংশন আসলো। দমদম জংশনের কোড হচ্ছে DDJ। তো তোমাদের অনেকবারই বলেছি দমদম থেকে যে লাইনটা দুদিকে চলে যায়, একটা লাইন হচ্ছে মাঝেরহাট আর একটা শিয়ালদা। তো আমরা আজকে যাবো হচ্ছে শিয়ালদার দিকে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো শেষ সাথে দেখতে থাকো। এবং কলকাতার 5খানা সাইডে ফুড ব্লগ আমি তুলবো আজকে ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে। A few moments later. তোমাদের একটা কথা বলতে চাই, দমদম জংশনে 1882 থেকে 84 সালে দুটো লাইন চালু করা হয়। একটা হচ্ছে মানে দমদম থেকে খুলনা অবধি, আর একটা দমদম থেকে রানাঘাট হয়ে খুলনা বাংলাদেশ, মানে বাংলাদেশের লাইন চালু করা হয়েছিল। তো বন্ধুরা টানা অনেকটা পথ অতিক্রম করার পর এখন ফাইনালি শিয়ালদা আসলাম। শিয়ালদার কোড হচ্ছে SADH। তো এটা কোড মারলে তোমার টিকিটটা কেটে নিতে পারবে। তো শিয়ালদা যেহেতু স্টেশন, এখান থেকে অনেক রকমের ট্রেন যাওয়া হয়। উত্তরের দিকে দেখতে গেলে বনগাঁ লাইন আছে এবং রানাঘাটের লাইন আছে, নৈহাটি, ব্যারাকপুর এসব লাইন পাবে। এবং সাউথের দিকে দেখতে গেলে অনেক রকম লাইন। সাউথের দিকটা আমার অতটা জানা নেই। সাউথের দিকে বজপোজ লোকাল পাবে, সোনারপুর, আরও নানা রকম লোকাল আছে, নামখানা, ডায়মন্ড হারবার। তো এইসব লোকাল পাবে। তো তোমরা এখান থেকে চাইলে রোডও আছে, বড় রোড, তো রোড ধরেও তোমরা যেতে পারবে এখান থেকে, যেহেতু শহর। তো অনেক রকম সুবিধা আছে শিয়ালদা থেকে। কাছে হসপিটালও আছে, NRS হসপিটাল। তো সমস্ত রকম সুবিধা আছে শিয়ালদায়। তো এরপর আমি যাব সাউথের ট্রেন ধরে এখন বালিগঞ্জ যাব। তো বালিগঞ্জকে তোমাদের সাথে আমার কথা হবে। তো বন্ধুরা আমি এখন শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে নিলাম। বজবজ লোকাল ধরে আমি এখন বালিগঞ্জ যাবো। বালিগঞ্জে তোমাদের সাথে কথা হবে। তো এটা হচ্ছে সাউথের লাইন, অনেকেই জানো অনেকেই জানো না। তো যারা ভিডিওটা নতুন তাদের বলবো ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এবং আজকে একটা ফুড ব্লগ হচ্ছে, 5খানা স্পট বলেছি আমি ফুড ব্লগ করবো। যদি সম্ভব হয় 5খানা তুলবো, নাহলে একটা কি দুটো তুলতে পারি। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো শেষ অবধি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এগুলো হচ্ছে সব ছানা, এগুলো বাইরে বাইরে যায়। তো অনেক দূরে দূরে যায় এগুলো। আগে আছে ভেন্ডর, সমস্ত কিছু সব ছানা। তো বন্ধুরা আজকে অনেক তাড়াহুড়া করে বাড়িতে বেরিয়েছিলাম, জানি না ট্রেনটা পাবো কিনা। অনেক কষ্টে পেয়েছি ট্রেনটা। তো এখন টাইম আছে 15টা 8-এ ছাড়বে, মানে 3টে 8 নাগাদ ছাড়বে ট্রেনটা। বালিগঞ্জ পৌঁছাবে 3টে 15-20 এরকম সামথিং।
তো তোমার সাথে আমার বালিগঞ্জ দিয়ে কথা হবে। তো এখন ছাড় টাইম হয়নি, এর আগে বারুইপুর লোকাল আছে, বারুইপুর লোকালটা ছাড়লে তারপর এটা ছাড়বে। A few moments later. আমি এখন আছি বালিগঞ্জ জংশনে। মাইকটা চালু করতে ভুলে গেছি আজকে। তো বালিগঞ্জ জংশনে আছি। তো এখানে টাইম কটা বাজে, খাওয়া যাবে কিছু 3:20 মনে হচ্ছে, যাওয়া যাবে না, তাও একবার ট্রাই করে দেখতে পারি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। তো দেখতে থাকো, কে স্কিপ করো না। যারা নতুন আছো তাদের আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো তোমরা প্লিজ কিছুদিন থেকে যাও, ভিডিওগুলো দেখো রেগুলার, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো। আমার যেসব শর্টগুলো দেওয়া হয়, শর্টস ভিডিও তোমরা পাবে মজার, এবং লং ভিডিও, লং ডেলি যে ব্লগগুলো হয় ওগুলো পাবে। ডেলি ব্লগ তো আমি একটু বন্ধ করে দিয়েছি, কিন্তু এটা একটা ফুড ব্লগ হচ্ছে। তো অবশ্যই তোমরা দেখো, তোমাদের রিভিউটা পাওয়ার জন্য আমি খুবই আকৃষ্ট হয়ে আছি। তো অবশ্যই রিভিউ দিও, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই রিভিউ দেবে। তো বন্ধুরা, প্রায় অনেকটা পথ অতিক্রম করে সিগন্যাল পার হলাম বলে হাঁপাচ্ছি। তো প্রায় অনেকটা পথ অতিক্রম করে রামকৃষ্ণ মিশন আসলাম। তো তোমাদের সাথে আমার এদিকে যে সিনারিগুলো, যে ভিউটা আছে বাইরে দেখাচ্ছি, তোমরা দেখো। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা প্রকৃত ট্রাভেল ব্লগ করে, যারা প্রকৃত বাইরের সিনারি দেখতে ভালো, তারা ভিডিওটা অবশ্যই দেখবে এবং লাইক করবে, আমি জানি করবে তারা। তো ভিডিওটা বাইরের সিনগুলো দেখো, তোমাদের মজা আসবে। তো এটা হচ্ছে মেন আসল গেট নাম্বার 2। আমরা মনে হয় গেট নাম্বার 3-এর দিকে যাব আমি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, জানি তোমাদের আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো ভিডিওটা আরও ওয়াচিং করো আমার সাথে। আমি শুভ হালদার। যারা নতুন এখনও জানো না আমার নাম কি, আমার নাম শুভ হালদার। আমি তোমাদের সামনে অনেক ধরনের কন্টেন্ট তুলে ধরি, শর্টস ভিডিও থেকে শুরু করে ফানি কন্টেন্ট এবং ফুড ব্লগও তোলা হয়। ডেলি ব্লগগুলো করতাম, কিন্তু কিছু রেসপন্স পাচ্ছি না বলে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটাও একটা ডেলি ব্লগের মধ্যে ধরতে পারো, কিন্তু একটু ডেলি ব্লগ না, এর মধ্যে ফুড ব্লগও তুমি পাবে তোমরা সবাই। তো ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ অবধি, অবশ্যই কমেন্ট করবে। তো ফাইনালি এখন রামকৃষ্ণ মিশনের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পুরো বিল্ডিং। গেট পড়া। তো বন্ধুরা, আমার রামকৃষ্ণ মিশনে আছে ক্লাসটা হয়ে গেল কমপ্লিট। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এবার দেখতে পারবে ফুড ব্লগ, আর সময় করা হয়নি, তো এবার করা হবে ফুড ব্লগটা। তো কোন দোকানের করব তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। তোমরা এখানে এসেছিলে নাকি আমায় কমেন্ট করবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো শেষ অবধি দেখো। তো ফুড ব্লগ কিছুক্ষণের মধ্যেই চালু হচ্ছে, তো ওয়েট করো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম আজকে আমি একটা ফুড ব্লগ আনবো। তো আজকে যে ব্লগটা বানাচ্ছি ওটা একটা ঘুগনি দোকান। তো ঘুগনি দোকান সম্বন্ধে সমস্ত কিছু তথ্য তোমাদের আমি প্রোভাইড করে দেবো, আমার ডেসক্রিপশন লেখা থাকবে। তো তোমার কীভাবে কী আসবে সমস্ত কিছু ডিটেলস আমার ডেসক্রিপশন পেয়ে যাবে। তো আজকে একটা ঘুগনি দোকান নিয়ে ফুড ব্লগ হচ্ছে। তো ভিডিওটা দেখো শেষ অবধি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে। দেখতে থাকো। A few moments later. তো এই যে হচ্ছে কাকার ঘুগনির দোকান। কাকা ধরোটা ঘুগনি দোকানে কখন আসো? সকালে বিকেল 5টায় আসি। মাইক বিকেল 5টার সময় আসি এবং শেষ করো কখন? 9টা 9:30টার মধ্যে। 9টা 9:30? প্রত্যেক দিন বসো? না, রবিবার ছুটি করে। রবিবার ছুটি। 6 দিন বসে। তা তোমার দোকানে, তো এই যে হচ্ছে কাকার ঘুগনির দোকান।
দেবো তো? না লঙ্কা একদমই না, এক ফোটাও যেন না আসে। তো বন্ধুরা এটা হচ্ছে বিটি কলেজ মোড়, নিউরাপুর থেকে তোমরা অটো 10 টাকা করে ধরে এখানে আসতে পারবে। বিটি কলেজ মোড় একদম শনি মন্দিরের পাশে এই দোকানটা, তোমরা চাইলে আসতে পারো। আমি তোমাদের প্রেফার করবো, খুব ভালো ঘুগনি বানায়। তো আমি প্রায় 1-2 মাস ধরে আমি খাচ্ছি এই দোকানে। তো খুবই ভালো, তোমরা চাইলে আসতে পারো। কে কোথা থেকে আসবে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো দোকানটা সম্পূর্ণ ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তাই সবাই দেখো এবং বলো তোমাদের কেমন লাগবে, অবশ্যই এসে খেয়ে দেখে বলো তোমাদের কেমন লাগছে। এবং কিছু প্রশ্ন কাকাকে করছি, আরও কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো তোমরা একটু দেখতে থাকো। কাকা এবার বলো তোমার ঘুগনির কেমন কি দাম? আমার ওই বড় প্লেট খাওয়ার জন্য বড় প্লেট 20 টাকা, ছোট প্লেট 10 টাকা। 10 টাকা পার্সেল আছে পার্সেল, 20, 30, 40, 50, 100, 150 অব্দি আছে। 150 অব্দি পার্সেল আছে। তো যাই হোক, সপ্তাহে একদিন বন্ধ, রোববার, তাই তো? রবিবার। তো ঠিক আছে। তো তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদের আবারও বলছি, এটা হচ্ছে বিটি কলেজ মোড়, শনি মন্দিরের পাশে। তোমরা বিটি কলেজ মোড় বললে তোমরা পেয়ে যাবে এই দোকানটা। সপ্তাহে মানে 6 দিন খোলা থাকে এবং রোববার একদিন বন্ধ, কোনো কিছু কারণে বন্ধ থাকে। তো আমি তোমাদের প্রেফার করবো, তোমরা চাইলে আসতে পারো এখানে, খুবই দারুণ ঘুগনি বানায়। তো অবশ্যই এসো। তো বন্ধুরা এবার আমি তোমাদের ঘুগনিটা খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে ঘুগনিটা। তো আমি 1-2 মাস ধরে আমি খাচ্ছি, তো খুবই ভালো টেস্ট। তোমরা চাইলে খেতে পারো। তো আমি খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে। তো আমার সাথে দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং আমি ইউটিউব দর্শকদের বলবো, তোমরা চাইলে একবার আসতে পারো, একবার এসে তোমরা একটা খেয়ে দেখতে পারো। তোমরা তো অনেক জায়গায় যাও, রাজুদার দোকানেও গেছো, আমি বলবো তোমরা একবার চাইলে বিটি কলেজ মোড়ে তোমরা চাইলে আসতে পারো, এসে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। তো এই যে হচ্ছে এটা 10 টাকার ঘুগনি, তোমরা এখানে 150 টাকা পর্যন্ত পেয়ে যাবে। 150 টাকা বাড়ি পার্সেল যায়। তো 10 টাকা থেকে শুরু, এবং ডিম নেয় 10 টাকা। তো 20 টাকার ঘুগনি। তো এবার আমি খেয়ে তোমাদের রিভিউ দেবো যে এই ঘুগনিটা কেমন হয়েছে। তো আমি তো 2 মাস ধরে খাচ্ছি, তো খুব ভালো টেস্ট, আমি বলবো তোমরা চাইলে আসতে পারো। তো আরেকবার খেয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন টেস্ট। তোমরা অনেকে হয়তো বলবা নিজে খাচ্ছ না, আমাদের শুধু বলছো খাওয়ার জন্য। তো আমি নিজে খেয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন টেস্ট, কেমন কোয়ালিটি। সত্যি খুব ভালো এবং খুবই ভালো ঘুগনিটা। A few moments later. তো বন্ধুরা এই ঘুগনির কোনো তুলনায় হয় না বন্ধুরা, খুবই এত সুন্দর খেতে, খুবই টেস্ট, এত টেস্ট বলার মতো না, এত সুন্দর মানে টেস্ট। তোমরা চাইলে একবার এসে খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর খেতে। তো আমি এটাই বলবো, তোমরা এসে একবার খেয়ে যেও। তোমরা কারা কোথা থেকে আসবে আমাকে অবশ্যই ডেসক্রিপশানে কমেন্ট করে বলবে যে কোথা থেকে তোমরা আসছো, এবং আমার ডেসক্রিপশানে এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নেবে যে কোন অ্যাড্রেসের মধ্যে এটা পড়ছে। এটা হচ্ছে তোমাদের 7,132 পিনকোড, কলকাতা। বিটি কলেজ মোড় বললে তোমরা পেয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং আমি তোমাদের আবারও বলছি যে তোমরা চাইলে একবার এসে এখানে খেয়ে দেখতে পারো তোমাদের ঘুগনিটা কেমন। আমার তো খুবই ভালো লেগেছে ঘুগনি এখানে। তো তোমরা চাইলে একবার এসে খেয়ে দেখতে পারো। আজকে ভিডিওটা বেশি বড় করছি না, তো আজকে ভিডিওটা এই অবধি থাকবে। তোমাদের যদি ভিডিওটা সত্যি যদি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে। এবং আমি ঘুগনি দোকানে সম্পূর্ণ ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চাইলে পেয়ে যাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলে কিছুদিন থেকে যাও, অবশ্যই তোমাদের জন্য ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো। এবং আমার চ্যানেলে প্রচুর জবের রিকোয়ারমেন্ট দেওয়া হয়, তোমরা চাইলে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা আজকে এই অবধি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণ জন্য টাটা।